হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। আজ আমরা দুটো প্রিপজিশন নিয়ে আলোচনা করব। চলো দেখা যাক প্রিপজিশন দুটো কি কি। ইউজ অফ উইদাউট এন্ড উইদিন। তো আমাদের আলোচনায় আজকে থাকবে উইদাউট এবং উইদিন। তো প্রথমে আমরা আলোচনা করব উইদাউট কে। উইদাউট এর যে সাধারণ অর্থ আমরা পাই সেটা হচ্ছে ছাড়া, আর একটা হচ্ছে না করেই। তো না করেই কোথায় ব্যবহার হয় সেটা আমরা পরবর্তীতে দেখছি। প্রথমে আলোচনা করছি উইদাউট কথার অর্থ হচ্ছে ছাড়া। এই প্রিপজিশনটা আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। কোনো ব্যক্তির বা বস্তুর কিছু না থাকা নির্দেশ করতে উইদাউট এর ব্যবহার হয়। কোনো ব্যক্তি বা বস্তুর কিছু না থাকা নির্দেশ করতে আমরা উইদাউট এর ব্যবহার করি। যদি বলি আমার পেন নেই, আই এম উইদাউট দ্য পেন বা উইদাউট এ পেন। তার জামা কাপড় নেই, হি ইজ উইদাউট ক্লোথস। তার বই নেই, হি ইজ উইদাউট বুকস। এইভাবে এর প্রয়োগ হয়। আমরা এবার উদাহরণগুলোকে দেখি। দ্য ট্রি ইজ উইদাউট লিভস। গাছটির পাতা নেই। খেয়াল করে দেখো এই কনস্ট্রাকশনটা। দ্য ট্রি হ্যাজ নো লিভস। এইভাবে যেমন বলতে পারি দ্য ট্রি ইজ উইদাউট লিভস, এইভাবেও কিন্তু বলতে পারি। অর্থাৎ কোনো ব্যক্তির কিছু নেই, কোনো বস্তুর কিছু নেই, সেক্ষেত্রে আমরা উইদাউট এর প্রয়োগ করতে পারি। কিন্তু গঠনগত দিকটা এটা হবে, সেটা তোমরা লক্ষ্য রাখবে। He was there without water for 3 hours. He was there without water for 3 hours. সে সেখানে ছিল 3 ঘন্টা জল ছাড়া। তো কোনো কিছু ছাড়া অর্থে আমরা এখানে উইদাউট এর ব্যবহার পাচ্ছি। আমরা 3 নম্বর एग्जांपलটা দেখছি। He found the office without any difficulty. সে খুঁজে পেয়েছিল। এখানে ফাউন্ড অর্থে খুঁজে পাওয়া। কোনো অসুবিধা ছাড়াই সে অফিসটাকে খুঁজে পেয়েছিল। কি ছাড়া? এবার কোনো প্রবলেম ছাড়া। প্রবলেম আমি লিখে দিয়েছি। He found the office without any problem. কোনো সমস্যা ছাড়াই সে অফিসটাকে খুঁজে পেয়েছিল। তো কোনো কিছু ছাড়া, সেটা সমস্যা ছাড়া হোক, গাছের পাতা ছাড়া হোক, আমার কাছে কলমটা নেই, আই এম উইদাউট দ্য পেন, এমন ক্ষেত্রে আমরা কিন্তু ছাড়া অর্থে উইদাউট এর প্রয়োগ করছি। আর একটা এক্সাম্পল দেখি। আই কান্ট লিভ উইদাউট মানি। আই কান্ট লিভ উইদাউট মানি। আমি অর্থ ছাড়া বাঁচতে পারি না। আমরা এটা এভাবেও বলতে পারি। আই কান্ট লিভ উইদাউট ওয়াটার। আমি জল ছাড়া বাঁচতে পারি না। তো এইভাবে কিন্তু তোমরা ছাড়া অর্থে উইদাউট এর প্রয়োগ করবে। চলো পরবর্তী পার্টে আসি। সাথে কেউ না থাকা বা সঙ্গহীন নির্দেশ করতে উইদাউট এর ব্যবহার হয়। তো ছাড়া অর্থে যেমন ব্যবহার হচ্ছে, সাথে কেউ নেই, কোনো ব্যক্তি নেই, এমন অর্থ আমরা এই উইদাউট এর ব্যবহার করি। ঠিক উপরের ব্যবহারের মতোই। উপরে কোনো জিনিসপত্রের, কোনো ব্যক্তির কিছু ছিল না, এবার সাথে কেউ নেই, সঙ্গহীন নির্দেশ করতে আমরা উইদাউট এর ব্যবহার করছি। He went without his father. সে তার বাবাকে ছাড়াই সে চলে গিয়েছিল। He went without his father. তো বাবা ছাড়াই সে চলে গেছিল, সে বাবাকে না নিয়েই চলে গেছিল। She was there without her friends. সে সেখানে ছিল তার বন্ধুদের ছাড়াই। সে বন্ধুদের ছাড়াই সে সেখানে ছিল। উপরের ক্ষেত্রে কোনো ব্যক্তির বা বস্তুর কিছু না থাকা, আর এখানে সাথে কোনো ব্যক্তি না থাকা, এমন অর্থে আমরা উইদাউট এর প্রয়োগ করি। আর এর মূল অর্থ হচ্ছে ছাড়া। এর পরবর্তী পার্টটা দেখো। কিছু না করার নির্দেশে ভার্ব প্লাস আইএনজি এর পূর্বে উইদাউট এর ব্যবহার হয়। আমি প্রথমেই বলেছিলাম কিছু না করে এই অর্থ প্রকাশ করতেও আমরা কিন্তু উইদাউট এর ব্যবহার করি। সে শব্দ না করেই জায়গা ত্যাগ করেছিল। হি লেফট দ্য প্লেস উইদাউট মেকিং নয়েজ। এক্সাম্পলটা আমরা এখানেই পাবো। তো সে বই না পড়েই ঘুমিয়ে পড়েছিল। হি স্লেপ্ট উইদাউট রিডিং দ্য বুক। তো এই ধরনের কোনো কিছু না করেই সেন্টেন্সের নেগেটিভ অর্থ দিচ্ছে, তো এমন অর্থ কিন্তু আমরা উইদাউট এর ব্যবহার করি। এরপর যে ভার্বটা থাকবে তার সাথে কিন্তু তোমরা আইএনজি প্রয়োগ করবে। আরেকবার বলছি, কিছু না করার নির্দেশে ভার্ব প্লাস আইএনজি পূর্বে উইদাউট এর ব্যবহার হয়। হি লেফট দ্য প্লেস উইদাউট মেকিং নয়েজ বা সাউন্ড। হি লেফট দ্য প্লেস উইদাউট মেকিং নয়েজ অর সাউন্ড। সে স্থানটা ত্যাগ করেছিল। হি লেফট দ্য প্লেস, সে স্থান ত্যাগ করেছিল উইদাউট মেকিং নয়েজ, অর্থাৎ কোলাহল শব্দ না করে বা সাউন্ড না করে। তো এখানে বুঝতে পারছো সেন্টেন্সটা নেগেটিভ সেন্স দিচ্ছে তোমাকে। হি উইল কাম উইদাউট ইনফর্মিং এনিবডি। হি উইল কাম উইদাউট ইনফর্মিং এনিবডি। সে আসবে কাউকে না জানিয়ে। তো এখানে দেখো সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ, কিন্তু নট এর প্রয়োগ না করে আমরা উইদাউট এর প্রয়োগ করছি। ডোন্ট স্পিক
without knowing the truth or fact. Don't speak without knowing the fact বা without knowing the truth. সত্য বা ঘটনা না জেনে কথা বলো না। Don't speak without knowing, না জেনে। Without playing, না খেলে। Without sleeping, না ঘুমিয়ে। Without eating, না খেয়ে। তো উইদাউট এর সাথে ভার্ব প্লাস আইএনজি এই প্রয়োগটা কিন্তু স্পেশাল, তোমরা মনে রাখবে। তো আমরা দেখলাম উইদাউট এর ব্যবহারের তিনটে পার্ট। এবার চলে আসি আমরা উইদিন। সময়, সীমানা, ক্ষমতার মধ্যে নির্দেশ করতে আমরা কিন্তু উইদিন এর প্রয়োগ করি। এবার আমরা এক এক করে এর প্রয়োগগুলোকে দেখছি। নির্ধারিত বা ধার্য সময় শেষ হওয়ার পূর্বে নির্দেশ করতে উইদিন এর ব্যবহার হয়। তো তোমরা ভাবতে পারো ইন এর ব্যবহারও হয়। ইন যখন ব্যবহার করবে কোনো নির্ধারিত সময়ের এর মধ্যে বোঝাতে, তখন মনে রাখবে ইন কিন্তু সেই সময়টা পুরো গ্রহণ করার পর বোঝাবে। ইন কিন্তু পুরো সময়টাকে নেওয়ার পর বোঝাবে। হি উইল কাম ইন 2 আওয়ার্স, তার মানে সে 2 ঘন্টাতে আসবে। 2 ঘন্টাতে আসবে অর্থাৎ সে 2 ঘন্টা ব্যয় করে আসবে। আর যদি বলি হি উইল কাম উইদিন 2 আওয়ার্স, সেখানে মনে রাখবে সে 2 ঘন্টার মধ্যে চলে আসবে, সে 1 ঘন্টাতেও আসতে পারে। কিন্তু যখন ইন বলবো তখন কিন্তু তার মানে সে 1 ঘন্টাতে আসবে এমন নয়, সে 2 ঘন্টা ব্যয় করেই আসবে। তো নির্ধারিত বা ধার্য সময় শেষ হওয়ার পূর্বে নির্দেশ করতে আমরা উইদিন এর ব্যবহার করি। I shall finish the work within 2 hours. I shall finish the work within 2 hours. আমি 2 ঘন্টার মধ্যেই কাজটাকে শেষ করে ফেলবো। Within 2 hours যখন বলেছি তার মানে এটা আমি 1 ঘন্টাতেও শেষ করতে পারি, 1 ঘন্টা 45 মিনিটেও শেষ করতে পারি। কিন্তু যদি বলতাম in 2 hours তার মানে আমার 2 ঘন্টা লেগে যাবে। নেক্সট এক্সাম্পলটা দেখো। Hope he will come within Monday. আশা করি সে সোমবারের মধ্যে চলে আসবে। তো সোমবারের মধ্যে সে রবিবারও চলে আসতে পারে, শনিবারও চলে আসতে পারে। অর্থাৎ এখানে যখন বলা হচ্ছে উইদিন, তার মানে নির্ধারিত সময়ের আগেই সে চলে আসবে। এবার আমরা 3 নম্বর এক্সাম্পলটাতে আসছি। she always arrives within 9 am. দেখো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে একটা রেগুলার হ্যাবিটের কথা বলা হচ্ছে, দৈনন্দিন কাজের কথা বলা হচ্ছে, রেগুলার অ্যাক্টিভিটি। she arrives within 9 am. সে 9টার মধ্যেই এসে যায়, সে 9টার মধ্যেই এসে পড়ে। অর্থাৎ কোনোদিন 8:30টাতে এসে পড়ে, কোনোদিন 8টার সময়ও এসে পড়ে। 9টার মধ্যেই যথেষ্ট আগে সে এসে পড়ে। Within past few weeks they were arrested. Within past few weeks they were arrested. গত কিছু সপ্তাহের মধ্যেই তাদেরকে গ্রেফতার করা হয়েছিল। Within past few weeks, গত কিছু সপ্তাহের মধ্যেই তাদেরকে গ্রেফতার করা হয়েছিল। কোন স্থান, অঞ্চল, বাড়ি, ঘর, সীমানা ইত্যাদির ভিতর ক্রিয়াকলাপ বা অবস্থান নির্দেশ করতে উইদিন হয়। এবার কিন্তু স্থানবাচক শব্দ, কোন নির্দিষ্ট স্থান, অঞ্চল, বাড়ি, ঘর ইত্যাদির মধ্যে ক্রিয়াকলাপ, অর্থাৎ সেখানটায় কোনো মুভমেন্টের ব্যাপার রয়েছে বা অবস্থান করছে, এই দুটো ক্ষেত্রে কিন্তু আমরা উইদিন এর প্রয়োগ করতে পারি। আমরা এক্সাম্পল দেখি। দে ক্যান অনলি ট্রাভেল উইদিন ইন্ডিয়া। এটা দেখো মুভমেন্ট বোঝাচ্ছে। সে শুধুমাত্র ট্রাভেল করতে পারে, ভ্রমণ করতে পারে ভারতবর্ষের ভিতরে, ইন্ডিয়ার ভিতরে, এর বাইরে সে যেতে পারবে না। উইদিন ইন্ডিয়া। দেয়ার আর 4 trees within the boundary. বাউন্ডারির ভেতর 4টে গাছ আছে। নেক্সট এক্সাম্পলটা দেখো। The people who live within this area are happy. The people who live within this area are happy. এই অঞ্চলের মধ্যে যারা বাস করে তারা সুখী। একটা কমপ্লেক্স সেন্টেন্স, অ্যাডজেক্টিভ ক্লজ। The people who live within this area are happy. এবার আমরা 3 নাম্বার পয়েন্টে আসছি। 3 নম্বরে কি আছে? ক্ষমতার মধ্যে, কোন অনুমোদনের মধ্যে, যুক্তির মধ্যে, আইনের মধ্যে ইত্যাদি সীমার মধ্যে নির্দেশ করতে কিন্তু উইদিন হয়। আমি আরেকবার বলছি, ক্ষমতা, অনুমোদন, যুক্তি, আইন ইত্যাদি সীমার মধ্যে নির্দেশ করতে উইদিন হয়। যেমন ধরো, the officer works within the limits of law. The officer works within the limits of law. অফিসার তার একটা আইনের সীমাবদ্ধতা রয়েছে, তার মধ্যে থেকে কাজ করে। অফিসার আইনের সীমাবদ্ধতার মধ্যে থেকে কাজ করে। তো আজকের আলোচনায় তোমরা দেখলে উইদাউট কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবে এবং উইদিন কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবে। মনে রাখবে, উইদিন যে কিছুর ভিতরে যখন কোনো কিছুর মধ্যে বোঝায়, যথেষ্টই ভিতরে বোঝায়। সময়ের ক্ষেত্রে তো অনেক আগেই বোঝায়, যেটা ইনের সাথে উইদিনের যে পার্থক্য রয়েছে। ইন বলতে পুরো সময়টা নিয়ে নেয়, কিন্তু উইদিন বললে তার ধার্য সময় অনেক আগেই নির্দেশ করে। আর উইদাউট মানে ছাড়া, আর একটা উইদাউট মানে না করে। যেমন ধরো, উইদাউট প্লেইং হি লেফট,
সে না খেলেই চলে গিয়েছিল। উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার হি ইজ ওয়ার্কিং, জল পান না করে সে কাজ করছে। তো আজকের আলোচনাটা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিও কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে দেখে নিও, খুবই ইম্পর্টেন্ট সেগুলো। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট